তো আমরা এখন প্রিসিশন রিকল ট্রেড অফ precision versus recall curve and আমরা the ROC, that means receiver operating characteristic curve, and the AUC value like area under the curve যে ভ্যালুগুলো থাকে সেটা অ্যানালাইসিস দেখবো। অ্যান্ড এটার জন্য আমরা এই বইটা অনেক হ্যান্ডস অন মেশিন লার্নিং উইথ সাইকিট লার্ন, কেরাস অ্যান্ড টেনসরফ্লো এখান থেকে দেখছি। সো এই কার্ভটা আসলে এরকমভাবে দেওয়া থাকে অ্যান্ড আমাদের অনেকজনেরই বুঝতে অসুবিধা হয় যে এই কার্ভটার মিনিংটা কী, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কার্ভ। অ্যান্ড এইটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে আমরা অনেক সময় প্রিসিশন ভার্সেস রিকলের এই কার্ভটা আমরা ইয়োলোর যে মডেলগুলো ট্রেন করি, ইয়োলোর মডেলের আউটপুটের সাথে এই কার্ভগুলো দেওয়া থাকে অ্যান্ড আমাদের এই জিনিসগুলো আমরা দেই না বা দিলেও এক্সপ্লেইন করাটা টাফ হয়ে যায় যে আসলে কী বোঝাতে চাচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা অনেকজনই এই আরওসি কার্ভটা সহজে বুঝতে পারি না বা এটার এক্সপ্লেনেশনটা আমরা পারি না। অ্যান্ড এই দিস আরওসি কার্ভ এটার এক্সপ্লেনেশনের কিন্তু আর কি একটা ভ্যালু দিয়ে মেনশন করা হয়েছিল রুয়েটের সিএসসির এমএসসির পরীক্ষায়। ওকে, সো দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা এখন এগুলোর এক্সপ্লেনেশনটা দেখব। সো আমাদেরকে প্রথমে আমরা যাব হচ্ছে প্রিসিশন রিকল ট্রেড অফ এটার জন্য। সো প্রিসিশন রিকল ট্রেড অফের জন্য আমাদেরকে প্রথমে অ্যাট ফার্স্ট প্রিসিশনটা জানতে হবে। হোয়াট ইজ প্রিসিশন? সো প্রিসিশন ইজ ট্রু পজিটিভ রেট। রেট ট্রু পজিটিভ রেট। সো প্রিসিশনের সূত্র হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। এই জিনিস অনেকজন এরকমভাবে মনে রাখে। সো পি 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 এভাবে অনেকজন আসলে মনে রাখে অ্যান্ড রিকলের জন্য সেমভাবে মনে রাখে। বাট আমরা একটু আজকে দেখার চেষ্টা করি যেন আমরা কখনো ভুলে না যাই এই ব্যাপারটা। সো আই থিঙ্ক যে এটা অনেক কাজে দিবে অ্যান্ড সেই জন্য আমাদেরকে প্রথমে কনফিউশন ম্যাট্রিক্সটা চিনতে হবে। সো আমরা কনফিউশন ম্যাট্রিক্স যদি বাইনারির জন্য দেখি, দ্যাটস লাইক এইরকম হয়, রাইট? যে এইটা অ্যান্ড এইটা, এটা হচ্ছে বাইনারি কনফিউশন ম্যাট্রিক্স। অ্যান্ড এইখানে অলওয়েজ প্রেডিক্টেড অ্যান্ড এইখানে হচ্ছে অ্যাকচুয়াল। এই জিনিসটা আমরা জানি যে কর্ণ বরাবর বা ডায়াগোনালি হচ্ছে ভ্যালুগুলো বেশি থাকলে সেটা বেটার। অ্যান্ড এখানে আমরা ট্রু পজিটিভ অ্যান্ড ফলস পজিটিভ, ফলস নেগেটিভ বসাতে আমাদের একটু অসুবিধা হয়। সো এই যে রোটা আছে, এই রোটা সরি আমরা যদি বলি এই যেই কলামটা আছে সেটা হচ্ছে পজিটিভের কলাম। ঠিক আছে, পজিটিভের কলাম মানে দিস ইজ ইদার ট্রু পজিটিভ এটা হলে, অ্যান্ড এইখানে হলে ফলস পজিটিভ। এই যে কলামটা আছে এই কলামটা হচ্ছে নেগেটিভের কলাম। সো এইখানে আসলে ফলস নেগেটিভ অ্যান্ড এইখানে আসলে হচ্ছে ট্রু নেগেটিভ। ঠিক আছে, তো আমরা এইখানে এটা জেনে রাখলাম, আমাদের এরপর থেকে এই জিনিসটার ভুল হবে না। সো আমরা প্রিসিশন জানলাম, এখন রিকলটাও জেনে নেই। সো রিকলটা হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ঠিক আছে, এইটা। এখন আমরা একটু প্রিসিশন রিকলের অ্যানালাইসিসটা বুঝি। সাপোজ আমরা হ্যান্ড রিটেন ক্যারেক্টারের জন্য কাজ করছি, লাইক আমাদেরকে হ্যান্ড রিটেন ক্যারেক্টার দেওয়া হবে অ্যান্ড সেইটাকে ক্লাসিফিকেশন। সো আমরা ধরে নিই যে 1, সেখানে আমরা ধরে নিই টোটাল 10টা 1 থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা 1 আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে যে এই 4টা 1 কিন্তু মানে অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে এই 4টা 1 হচ্ছে আমাদের মানে অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। সো
এখন যখন আমাদের ক্লাসিফায়ার ক্লাসিফাই করবে, তখন এই ওয়ানটাকে হচ্ছে যে সে 90% শিওর যে দিস ইজ ওয়ান, অ্যান্ড এগুলোর জন্য সেম, সে 90% শিওর যে এগুলো ওয়ান। ঠিক আছে, এখন আমরা ট্রু পজিটিভ অ্যান্ড ফলস পজিটিভ যে জিনিসগুলো, সেটা ট্রু পজিটিভ ইজ ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অ্যান্ড উই আর প্রেডিক্টিং ইজ অ্যাজ ওয়ান, অ্যান্ড ফলস পজিটিভ ইজ লাইক এটা অ্যাকচুয়ালি ওয়ান, অ্যাকচুয়ালি ওয়ান না, কিন্তু আমরা সেটাকে ওয়ান হিসাবে কাউন্ট করছি। ঠিক আছে, এই ফলস পজিটিভ লাইক এটা অ্যাকচুয়ালি ওয়ান না, কিন্তু আমরা সেটাকে ওয়ান হিসাবে ধরছি। ওকে, অ্যান্ড সেম হচ্ছে এটার ক্ষেত্রে, এই ফলস নেগেটিভের ক্ষেত্রে, যে তারা অ্যাকচুয়ালি ওয়ান, কিন্তু আমরা তাদেরকে ওয়ান না ধরে অন্য কিছু ধরছি। এখন নেক্সট স্টেপে যাই। যেখানে ছিলাম যে এটার মানে ক্লাসিফায়ার 90% মানে মানে সে শিওর কনফিডেন্স যে এই চারটা আসলে ওয়ান। ঠিক আছে, সো যখন আমাদের এই থ্রেশহোল্ডের ভ্যালু 90 থাকবে বা হায়ার থ্রেশহোল্ড থাকবে, তখন কিন্তু লাইক টোটাল আমাদের 10টা ছিল, 10টার মধ্যে সে যখন থ্রেশহোল্ডটা হায়ার, ঠিক আছে, মানে 90, তখন প্রিসিশনের ক্ষেত্রে কি হবে, যে এই কয়েকটা, এই চারটা কিন্তু সে শিওর শর্ট যে এগুলো ওয়ান। সো ট্রু পজিটিভ, দে আর ট্রু পজিটিভ, যে তারা তখন তার ট্রু পজিটিভ যেহেতু হচ্ছে, সো এই চারটা মিলে ট্রু পজিটিভ কেসের মধ্যে আসছে 4, কারণ এই চারটাকেই তারা মানে ওভারঅল ঠিকঠাকভাবে 90% কনফিডেন্সের বেশি যে তারা 4 আসছে। অ্যান্ড দেন ডিভাইডেড বাই প্রিসিশনের জন্য, দিস ইজ ফর পি, অ্যান্ড ট্রু পজিটিভ ওকে 4 আর ফলস পজিটিভ থ্রেশহোল্ড যখন 90% তখন ফলস পজিটিভ 0, কারণ মানে এখানে তো সে এইটাকে, সাপোজ এটা একটা 5, এই 5টাকে এইভাবে লেখা, সো যখন আমার থ্রেশহোল্ড 90% তখন সে এই 5টাকে তো 90% ওয়ান হিসাবে নিবে না। মানে এই 5 আমি ধরে নিলাম যে এই 5টা লাইক 10% ওয়ানের মতো। ওকে, যে 10% সে ওয়ানের মতো দেখতে, কিন্তু সে এটা তো কখনোই সম্ভব না যে এটা 90% ওয়ানের মতো দেখতে হবে বা 90% এই ক্লাসের মতো দেখতে হবে। সো এখানে অন্যান্য ভ্যালু মানে 0ই থাকবে, বাট 0 না থাকলে অনেক কম থাকবে এই ফলস পজিটিভটা, এই কেসে হচ্ছে 0। সো আলটিমেট রেজাল্ট 4/4 ইজ ইকুয়াল টু 1। সো প্রিসিশন পেলাম আমরা 1। কখন পাচ্ছি প্রিসিশন 1? যখন আমাদের থ্রেশহোল্ডটা অনেক হাই। ঠিক আছে, কিন্তু এখন যদি আমরা রিকলের দিকে যাই, একটু রিকলটা বোঝার চেষ্টা করি। রিকল কিন্তু হচ্ছে ট্রু পজিটিভ, ওকে, 4 প্লাস ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ট্রু পজিটিভ হচ্ছে 4, ফলস নেগেটিভ হচ্ছে যে তাদের 1 হওয়ার কথা ছিল, এগুলোরও 1 হওয়ার কথা ছিল, বাট আমরা এগুলোকে যেহেতু আমাদের কনফিডেন্স অনেক হাই রেখেছি, সেগুলোর কনফিডেন্স ডেফিনেটলি লাইক 90 থেকে কম, স্পেশালি এইটার যে এটা হচ্ছে যে ক্লাসিফায়ার, অবভিয়াসলি তো সে 90% শিওর হবে না যেটা 1, সে 0 ধরতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো তখন তাদের 1 হওয়ার কথা ছিল, বাট আমার হায়ার থ্রেশহোল্ডের কারণে তারা 1 হিসাবে কাউন্ট হচ্ছে না, তারা অন্য হিসাবে কাউন্ট হচ্ছে। সো তারা ফলস নেগেটিভের মধ্যে পড়বে। অ্যান্ড এখানে টোটাল 6টা আছে, সো 6টা ফলস নেগেটিভে চলে গেল। টোটাল 4/10 অর 2/5। সো এটা কিন্তু অনেক কম। ঠিক আছে, 5 ভাগের মাত্র 2 ভাগ। ওকে, এখন 5 ভাগের 2 ভাগ মানে এইরকম। সো এটা অনেক কম অ্যান্ড এটা অনেক বেশি। তো এটাই মেনলি বোঝানো হয় যে যখন আমাদের কনফিডেন্সটা বেশি থাকবে, এখানে দেখায়, এখন আপনারা রিলেট করতে পারবেন, যখন এই তো দেখেন প্রিসিশন, যখন কনফিডেন্সটা বাড়ছে, লাইক বাড়তেই আছে, কনফিডেন্স যখন বেশি,
তখন রিকলের ভ্যালু কম, প্রিসিশনটা বেশি, রিকল কম। সেম অ্যাজ আমরা যদি এখন একটু এরকম করি যে আমাদের সাপোজ আমরা 10 ধরলাম, আমরা এখন আমাদের নতুন থ্রেশহোল্ড 10, ঠিক আছে। সো এরা তো 90% 1, সাপোজ এ হচ্ছে 80% 1, এ 70% 1, এ 75% 1, এ 20% 1, সে রিপ্রেজেন্ট করছে 20% 1, এও দেখা যাচ্ছে যে 15% 1, এ দেখা যাচ্ছে 10% 1। এরা কিন্তু 1-এর ক্যাটাগরির মধ্যেই, 10% হলেও সে 1-এর মতো। তো আমরা যখন থ্রেশহোল্ডটা 10 দিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, আমাদের থ্রেশহোল্ডটা হচ্ছে এরকম যে আমাদের ট্রু পজিটিভ এই 10টাই ট্রু পজিটিভের মধ্যে চলে আসছে, ওকে ভেরি গুড। আবার এটা দিস ইজ ফর রিকল, আমরা প্রথমে রিকল ক্যালকুলেশন করি। সো ট্রু পজিটিভ 10টাই ট্রু পজিটিভের মধ্যে চলে আসছে, সো নিচে কি হবে 10, উপরে 10 হলো, নিচে ট্রু পজিটিভ 10, অ্যান্ড ফলস নেগেটিভ, ফলস নেগেটিভ আমরা তো 10টা 1 ছিল, 10টা 1-এর মধ্যে 10টাই আমরা ঠিকভাবে ক্লাসিফাই করেছি এখানে, সো আমার এখানে কিছু থাকবে না। আবার থাকলে যদি আমরা চিন্তা করি যে না এটা 1, মানে এটা 5% 1, সো দেখা যাচ্ছে যে ফলস নেগেটিভ একটা থাকছে, ওকে। সো এখানে আসছে 10/11, যদিও সেটা 0.9 সামথিং সামথিং আসবে, ঠিক আছে। অ্যান্ড এখন সেম কেসে আমরা যদি সেম কেসে হচ্ছে এরকম করি যে এখন আমরা এই সেম সিনারিওতেই রিকল করেছি, এবার প্রিসিশনটা দেখব। সো এখন আমরা এই সেম সিনারিওতে প্রিসিশনটা একটু বোঝার চেষ্টা করি। সো ট্রু পজিটিভ ইজ 10, ভেরি গুড। ট্রু পজিটিভ এগেন 10, ভেরি গুড। ফলস পজিটিভ, ওকে ফলস পজিটিভ লাইক তারা 1 না কিন্তু 1 হিসাবে কাউন্ট করছে, লাইক 5 এরকমভাবে আছে, এটাও দেখা যাচ্ছে যে তার কনফিডেন্স, সে 15% কনফিডেন্সের সাথে বলছে যেটা 1, 7 এইভাবে আছে, বা 7 এইভাবে আছে, সে এখানে বলছে যে আমি 10% কনফিডেন্স যেটা 1, ঠিক আছে। সো এইরকমভাবে এই জায়গাগুলোতে লাইক অন্যান্য ভ্যালুগুলোও ঢুকে যাবে। সো অন্যান্য ভ্যালুগুলো যখন চলে আসবে এখানে ফলস পজিটিভের মধ্যে, তখন এই জায়গাটা ফলস পজিটিভটা ইনক্রিজ হবে। সো ডেফিনেটলি এটা এখানে যদি আমার আরও এরকম সাপোজ যে আমাদের এরকম আরও 20টা কেস আছে, লাইক 5K 1 ধরেছে, এরকম 2Kও সে 10% কনফিডেন্সে 1 ধরেছে, এরকম 4Kও সে 10% কনফিডেন্সে 1 ধরেছে, এরকম 7Kও সে 10% কনফিডেন্সে 1 ধরেছে, এরকম 9Kও সে 10% কনফিডেন্সে 1 ধরেছে। সো তখন এই ফলস যেই পজিটিভ সেটার ভ্যালু বেড়ে যাবে, ফলস পজিটিভের ভ্যালু বেড়ে যাওয়ায় এই জায়গাটা যদি ভ্যালু বেড়ে যায় তো অবভিয়াসলি এই জায়গাটা লাইক প্রিসিশনের ভ্যালু কমতে থাকবে, ঠিক আছে, কমতে থাকবে তখন। তো এটাই মেইনলি হচ্ছে মানে এখানে এটাই মেইনলি বলা হচ্ছে যে যখন আমাদের থ্রেশহোল্ডটা বাড়ায় তখন আর কি আমাদের প্রিসিশনটা বাড়ে, অ্যান্ড যখন থ্রেশহোল্ডটা কমায় তখন আমাদের আর কি রিকলটা বাড়ে। সো এটাই কন্টিনিউয়াস প্রসেসে এরকম হয়। এখন আপনারা বলবেন যে এই কার্ভটা কি, সো এই কার্ভটা এরকম কেন? এই কার্ভটা বোঝাতে এরকম বোঝানো হয় যে আমরা যখন মানে আমাদের প্রিসিশন যখন হাই থাকে তখন প্রিসিশন যখন হাই তখন হচ্ছে আমাদের রিকলের ভ্যালু, আমাদের প্রিসিশন যখন হাই তখন আমাদের রিকলের ভ্যালু 0, ঠিক আছে। হাই প্রিসিশনে রিকল 0, প্রিসিশন যখন হাই রিকল তখন 0, অ্যান্ড প্রিসিশন যখন এখন রিকল যখন হাই তখন প্রিসিশন ইজ লাইক ক্লোজ টু 0। তো এটাই হচ্ছে মেইনলি ব্যাপার, দ্য প্রিসিশন রিকল কার্ভ অ্যান্ড প্রিসিশন রিকল থ্রেশহোল্ডের যে ব্যাপারটা এটাই হচ্ছে সেটা। এখন আমরা আসবো দ্য ROC কার্ভ। সো হোয়াট ইজ দ্য ROC কার্ভ অ্যান্ড ROC কার্ভ কী করে কাজ করে? আমরা সবাই ROC কার্ভ কীভাবে দেখে চিনি অলরেডি, ROC কার্ভ নিয়ে বলার কিছু নেই, বাট ROC কার্ভটা মেনলি বাইনারি ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে।
অ্যান্ড আপনারা এটাও বলতে পারেন যে আমরা তো দেখি যে আমাদের যখন মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনও করছি তখনও আমাদের সেখানে আমরা আরও সি কার্ভ বের করছি, সো তখনও কিন্তু এখানে ইউসি ভ্যালুগুলো দেওয়া থাকে ইচ ক্লাসের জন্য। সো যখন আমরা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আরও সি কার্ভ ইউজ করি তখন তো মানে যেমন অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড যখন আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আরও সি কার্ভ ইউজ করি তখন পার্টিকুলার একটা ক্লাসকে ওয়ান ধরে নেওয়া হয়। লাইক আমাদের টোটাল আছে ডগ, ক্যাট, কাউ। সো যখন আমরা লাইক ক্যাট ভার্সেস ডগ করি তখন দ্যাটস বাইনারি ক্লাসিফিকেশন, যখন আমরা ক্যাট কাউ ডগ করি লাইক ডগ ক্যাট কাউ করি তখন হচ্ছে লাইক যখন আমাদের ডগ নিয়ে কাজ করি তখন দিজ আর টোটাল লাইক এটা একটা ক্লাস এটা একটা ক্লাস হিসাবে কনসিডার করে। এখানে হচ্ছে লাইক ক্যাট নিলে ডগ অ্যান্ড কাউ তারা টুগেদার হয়ে যায়, এইভাবে ক্লাসিফায়ার কাজ করে। অ্যান্ড যখন আমরা কাউ নেই তখন ক্যাট ডগ সেম হয়ে যায়, তখন এইটাকে ক্লাসিফাই। সো এইটা ভার্সেস এটা হয়, ঠিক আছে? তো এরকমভাবে আরওসি কার্ভ কাজ করে। এখন আমরা আরওসি কার্ভটা বোঝার চেষ্টা করি। আরওসি কার্ভের আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি সবসময়, দিস ইজ ট্রু পজিটিভ রেট or true positive rate or something, আমি একটু দেখে আসি। ট্রু পজিটিভ রেটই বলছে। সো আরওসি কার্ভের এটা হচ্ছে ট্রু পজিটিভ রেট অ্যান্ড এটা হচ্ছে ফলস পজিটিভ রেট। ট্রু পজিটিভ রেটটা কি? ট্রু পজিটিভ রেট ইজ ট্রু পজিটিভ ডিভাইডেড বাই, মানে আরওসি কার্ভের কনসেপ্ট হচ্ছে এরকম। আমরা যদি এখানে একটু আবার কনফিউশন ম্যাট্রিক্সটা আঁকি, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ। ওকে, এই জিনিসটা হচ্ছে আরওসি কার্ভের কনসেপ্ট। সো এটা আসলো এরকম, ট্রু পজিটিভ রেট ইজ ট্রু পজিটিভ প্লাস ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, লাইক সম্পূর্ণটা এই রো নিয়ে কাজ, ট্রু পজিটিভ রেট। অ্যান্ড যখন ফলস পজিটিভ রেট বলছে তখন সম্পূর্ণটা এই রো নিয়ে কাজ। সো ফলস পজিটিভ রেট ইজ ইকুয়াল টু false positive plus false positive plus true negative। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আরওসির লাইক ফর্মুলা, লাইক ট্রু পজিটিভ অ্যান্ড ফলস পজিটিভ রেটের। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে, যখন মানে এখানে বেটার কি, বেটার হচ্ছে এটা যে আমার এটার ভ্যালু বেশি থাকতে হবে এক, এটার ভ্যালু বেশি থাকতে হবে, সো যেন 1 1 হয়, অ্যান্ড এটার ভ্যালু ফলস নেগেটিভের ভ্যালু কম থাকতে হবে। অ্যান্ড আমাদের সেকেন্ডার ক্ষেত্রে কনসেপ্ট কি, এটার ভ্যালু কম থাকতে হবে, এটার ভ্যালু কম থাকতে হবে যে বিকজ দে আর সেম, অ্যান্ড এটার ভ্যালু বেশি থাকতে হবে। তার মানে আমাদের আরওসি কার্ভটা কখন বেটার হবে, যখন আমাদের ট্রু পজিটিভ রেট বেশি থাকবে অ্যান্ড ফলস নেগেটিভ রেট হচ্ছে ফলস পজিটিভ রেটটা কম থাকবে। ঠিক আছে, এরকম। এখন আমরা কার্ভ তো সাধারণত, আমি বাইরে চলে যাচ্ছি, সরি, কার্ভ তো সাধারণত এরকম হয়, তাই না? এখানে 0, এখানে 1 2 3 4 1, এই সাইডেও 1, ঠিক আছে না? এরকমই। এখন বেটার কি, লাইক আমাদের ফলস পজিটিভ রেট ইজ ক্লোজ টু 0 অ্যান্ড সেই সময় হচ্ছে ট্রু পজিটিভ রেট 1। হুম,